অনেকে বলি আল্লাহ আরশে আছেন, যারা মনে করেন আল্লাহ তাআলা আরশে আজিমে আছে তাদের আকীদা নষ্ট। আল্লাহ আরশে আছে বলা যাবে না। আরশ একটা মাখলুক আর আল্লাহ হলো খালেক। মাখলুক কখনো খালেককে ধারণ করতে পারে না। আপনারা ছোট্ট একটা বোতলের ভিতরে প্রশান্ত মহাসাগরের সব পানি ঢুকাইতে পারবেন? সৃষ্টির ভিতরে সৃষ্টিকেই ঢুকাতে পারছেন না। সৃষ্টির ভিতরে সৃষ্টিকেই ঢুকাতে পারছেন না। আমার আল্লাহ তো খালেক, স্রষ্টা, বেমিসাল, বেনজির, তিনি মহান। কোন মাখলুকের ক্ষমতা নাই আল্লাহ তাআলাকে ক্যাপচার করা, ধারণ করা। ভাই আমার, আল্লাহ তাআলা আরশের উপরে আছে বা আরশে আজিমে আছে, এই কথা যারা বলে তাদের সংশোধন করতে হবে। কোরআনের আয়াতের মধ্যে যে কথাটা এসছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই ইস্তাওয়া শব্দ নিয়ে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত। সুবহানাল্লাহ বলেন। আরশের ভিতরে বসে আছে, দাঁড়ায় আছে, এইভাবে বলা যাবে না। আরশে আজিম তো এখানেই, যেটা আল্লাহর ওলিরাই জমিন থেকে অন্তর্চক্ষু দ্বারা দেখতে পারে। আরশে আজিম একেবারে অনেক উপরে না, 7 আসমানের উপরেই আরশে আজিম। সেই আরশে আজিমের এক পাশে হলো লৌহে মাহফুজ, কলম যেখানে লিখতেছে ডান পাশে। তো সেই আরশে আজিম তো বেশি দূরে না, যেটা আল্লাহর ওলিরা জমিন থেকে দাঁড়ায় দেখে অন্তর্চক্ষু দ্বারা। আর আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগৎটাকে বেষ্টন করে রেখেছেন। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, সবকিছুকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। তো এই জন্য আল্লাহর ব্যাপারে কখনো বলা যাবে না যে আল্লাহ অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, এভাবে বলা যাবে না। এই আকীদাগুলি আপনারা ঠিক রাখবেন। যদি আকীদা নষ্ট হয়, নামাজ 60-70 বছর পড়ার পরেও দেখবেন আমল নামায় এক ওয়াক্ত নামাজ ওঠে নাই। কারণ আপনার সামনে এক লেখা হয়নি, শূন্য লেখা হয়েছে অনেকগুলো, কিন্তু সামনে এক লেখা হয়নি। এক হলো ইমানের ন্যায়। ইমান থাকলে আপনার আমলের দাম আছে। এক থাকলে যেমন সৈন্যর দাম আছে, এক না থাকলে সৈন্যের কোনো দাম নাই। ইমান না থাকলে আমলের কোনো দাম নাই। ভাই, জান্নাতে যদি যেতে চান আপনাকে অবশ্যই সুন্নি হওয়া লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বিকল্প আর কোন দল জান্নাতে যাবে না। দয়াল নবীজি বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সব দল জাহান্নামে যাবে, শুধু একটা দল ব্যতীত। বলুন, 73 দলের মধ্যে এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কয় দল? একটু বলুন না, কয় দল? 72 দল জাহান্নামে যাবে। তার মানে জাহান্নামীর সংখ্যা বেশি। তারপরে তো সে বেশির ভিতরে থাকতে চান। কারবালার ময়দানে ইয়াজিদের পক্ষে ছিল 22,000-এর অধিক সৈন্য, আর জান্নাতের যুবকদের সরদার দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের পক্ষে মাত্র 72 জন।